আজ পৌষ সংক্রান্তি উপলক্ষে বিউনি তৈরি করা হচ্ছে, দেখুন আপনারা, ফুল দিয়ে। আর তুলসী পাতা আছে, দুলফ আছে, আম পাতা আছে, আর ধানের শীষ দিয়ে বিউনি তৈরি করা হচ্ছে। এগুলো আমাদের পুজোতে লাগে, তাই দুপুরবেলা খেয়ে উঠে আমরা বিউনি তৈরি করতে সবাই ব্যস্ত। দেখুন আপনারা কীভাবে তৈরি হচ্ছে। এটা হয়তো অনেকেই বাড়িতেই পুজোটা আছে, আপনারা জানেন, আবার অনেকের বাড়িতে নেই, তারা জানেন না। দেখুন কীভাবে তৈরি হচ্ছে। এইভাবে এটাকে তৈরি করতে হয়। বাড়িতে ধানের আঁটি নিয়ে এসে তৈরি করতে হয়। এটা বাজারেও কিনতে পাওয়া যায়, কিন্তু আমরা বাড়িতেই বানাচ্ছি এটা। এখানে কত রকমের ফুল আছে দেখুন, গাঁদা ফুল আছে, দুল্প ঘাস আছে, তুলসী পাতা আছে, আমসর আছে, সর্ষে ফুল আছে, মূলো ফুল আছে। সব কিছু দিয়ে বিউনি তৈরি করা হচ্ছে। এখন বাজারে ওইগুলো কিনতে পাওয়া যায়, অনেকে বাজার থেকে কিনে আনে, কিন্তু বাজার থেকে কিনে আনলে এত সুন্দর হয় না সেগুলো, কারণ সেগুলোতে ফুল দেওয়া থাকে না, আবার বাড়িতে নিয়ে এসে ফুল দিয়ে করতে হয়। কিন্তু আমরা বাড়িতে তৈরি করা হচ্ছে বলে এগুলো ফুল দিয়ে বানানো হচ্ছে একেবারে। বেলপাতা আছে, এ দেখতে খুব সুন্দর লাগবে। দেখুন কি সুন্দর করে তৈরি করছে দেখুন। আমার বাড়ির ছাদে ফুল গাছ বসিয়েছি, আপনারা দেখুন, ফুল গাছ আছে। এখানে হলুদ ফুলকপি গাছ আছে, লঙ্কা গাছ বসানো আছে। দেখুন কত সুন্দর আলপনা দিচ্ছে আমার শাশুড়ি মা। দেখুন আপনারা, আপনারা দেখুন, ভালো করে দেখুন। এনার কাছ থেকে কেউ যদি আলপনা শিখতে চান চলে আসবেন আমাদের বাড়িতে। সুন্দর আলপনা দিচ্ছে, আপনারা দেখতে থাকুন। আমিও সুন্দর আলপনা দিকে আমি পরে দেবো একটু পরে। মকর সংক্রান্তির উপলক্ষে আলপনা দেওয়া হচ্ছে। আপনাদের দেখালাম প্রথমেই বিউনি তৈরি করা হচ্ছে, ওর আলপনা দেওয়া হচ্ছে, আরও আলপনা দেওয়া হবে। এখানটা পুজো হবে, ওই জন্য এখানে বড় করে দেওয়া হচ্ছে, তারপরে আরও দেওয়া হবে, আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, কেমনভাবে আলপনা দেওয়া হচ্ছে, কীভাবে পুজো হবে, সব দেখাবো আজকে আমি আপনাদের। মাঝখানটা কি স্বস্তিক করা আছে, মাঝখানে স্বস্তিক দেওয়া হয়েছে, স্বস্তিক ডিজাইন করা হয়েছে। দেখুন আর নিচেতে কিছু করতে হবে, নিচেতে গোলা। কোথায় ব্রাহ্মণটা বসে পুজো করবে, এইখানটায়? ওটা কি হচ্ছে? চাঁদ আঁকো দিবি, এখানটায় চাঁদ, সূর্য, তারা। বলো অত বড় করলে
এটা তারা আঁকলুম, এবার সূর্য আঁকছি। কত বড় বড় করছে তাই। সূর্য আলো দেবে, একটু বড় বড় আঁকতে হবে না? চাঁদ দিকে। এই তো চাঁদ, চাঁদ তো গোলই হয়, পূর্ণিমা তো এখন, ওই জন্য গোল হয়ে গেছে। দেখুন কত সুন্দর আলপনা দেওয়া হয়েছে। কাস্তে আঁকো। আবার কাস্তে এখানে আঁকবো? আর কি আমরা দেখছিলাম কাশ্মীর তো পুরুষরাম হয়ে গেছে। আর কি করতে হবে? দাঁড়ানো গোলা হলো, আর এই ঢেকে ঢেকে পারবে তো? দেখুন আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, চারিদিকে আলপনা দিয়েছি। দেখুন আপনারা, এগুলো আমি দিয়েছি আলপনাগুলো। দেখুন কেমন হয়েছে, আপনারা দেখুন আলপনাটা। আলপনাগুলো চারিদিকে দেওয়া কমপ্লিট। দেখুন এবার ঘরের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে এইভাবে আলপনা দিয়ে। চারিদিকে এইভাবে আলপনা দিয়েছি। দেখুন এখানের আলপনাটি বুঝতে পারা যাচ্ছে না পাথরের মধ্যে বলে। দেখুন এইদিকে ঘরে দেওয়া হয়ে গিয়েছে। চারিদিকে এইভাবে দেওয়া হয়ে যাচ্ছে। দেখুন এইভাবে আলপনা দিয়েছি, ওটা এইভাবে দেওয়া হয়েছে। এখানে বাউনি বাঁধাগুলো রেডি হয়ে গিয়েছে। দেখুন এইভাবে বিউনিগুলোকে বেঁধে নেওয়া হয়েছে ফুল দিয়ে। এখানে পুজোর জন্য ধান ঢেলে দেওয়া হয়েছে, রাস বসানো হয়ে গিয়েছে। দেখুন এবার ঠাকুরমশাই আসলে পুজো হবে, পুজোটা আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। দেখুন পুজো আরম্ভ হয়ে গিয়েছে। পুজোর জন্য এখানে ফল রেডি করা হয়ে গেছে, ঠাকুরমশাই এসে গিয়েছে, পুজোর মন্দির খুলছে। দেখুন আপনারা ওম শস্য শিরিজা পুরুষ শস্য সাক্ষ্য শস্য পাত তভুনা স্থানীয় জলং ওম হ্রিং শ্রীং লক্ষ্মীদেবায় নমঃ ওম এ সহস্রং ওম পঞ্চদেবতা গণেভ্যো নমঃ ওম এ সহস্রং হরিত্যাদি নবগ্রহেভ্যো নমঃ ওম এ সহস্রং ওম দশদিক্পালেভ্যো নমঃ ওম এ সহস্রং ইন্দ্রদেবতা রুদ্রায় নমঃ ওম এ সহস্রং ওম শিবায় নমঃ ওম এ সহস্রং ওম বিষ্ণুবায় নমঃ ওম দেব সদা সবৃত্তমণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরজি আসন সন্নিবিষ্টং পূর্বান খণ্ডমণ্ডলং সৎসঙ্গ চক্র ওম অখণ্ডমণ্ডলাকারং লেপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী লক্ষ্মীদেবায় নমঃ ওম ওম এ সহস্রং ওম এ সহস্রং নৈবেদ্যং ওম লক্ষ্মীদেবায় নমঃ ইদং কনকপদ্মং ওম লক্ষ্মীদেবায় নমঃ ওম এ সহস্রং ইদং নৈবেদ্যং শ্রীবিষ্ণুবে নমঃ ইদং কনকপদ্মং ওম শ্রীবিষ্ণুবে নমঃ ওম এ সহস্রং নৈবেদ্যং ওম কুবেরায় নমঃ ওম এ সুসক্ষতং শ্রীবিষ্ণুবে নমঃ ওম এ সুসক্ষতং ওম শ্রী লক্ষ্মীদেবায় নমঃ ওম এ সহস্রং ওম নারায়ণায় নমঃ।
কাপ নাও, ওম বিষ্ণু ওম ঈশ্বর স্বং তোলো একটু নাও, ধরে তোলো। তোলো, আমি নেবো। देखो बात पे आए हैं। ওম তদবিষ্ণ পরমং পদং সদাপশ্যন্তি সূরয় ওম ঈশ্বর। বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। এখানে ভিডিওটা শেষ করলাম।